নিন। এটা কি? সেই 10 আনা সোনার নেকলেস। এটা আমাকে দেখাচ্ছ কেন? এটা নিয়ে কি হবে? আপনার বৌমাকে দেব। এক্সকিউজ মি, এটা তোমার কাছে রাখো। এটা রাখো। রাখো, এটা তোমার কাছে রাখো। এটা যতক্ষণ তোমার কাছে থাকবে আমার কথা তোমার মনে পড়বে। আমি জানি, আমি জানি এই বাড়িতে তুমি যে বিপদে থাকবে সবাইয়ের কাছে উপহাসের পাত্রী হবে, এবং বাড়ির সবাই প্রত্যেক দিন যেভাবে তোমাকে ইগনোর করবে তাতে আমাকে তোমার দরকার পড়বে। প্লিজ টেক মাই কার্ড। এখানে আমার ফোন নাম্বার আছে, যখনই আমাকে দরকার পড়বে তুমি এই নাম্বারে আমাকে ফোন করো। হ্যাঁ, আমি জানি এই বাড়িতে আমারও জায়গা হয়নি, তোমারও জায়গা হবে না। So, please don't hesitate to call me. Okay? Hey, mister, you are going too far. আমি জানি তুমি কে আর তোমার পাওয়ার ঠিক কতখানি তাও জানি, কিন্তু এখন আমার পায়ের নিচে জমিও যথেষ্ট শক্ত। শালঙ্করা ম্যাডাম, আপনার ছেলেকে বুঝিয়ে দিন, সেদিন আর নেই। তখন ও অনেক ছোট, হয়তো কলেজে পড়তো, কিন্তু তখনকার আমি আর এখনকার আমি এই ভুলটা করো না। চলি, চল বোন। বাই দ্য ওয়ে, দাদা বলছিল আপনার বাড়িতে তো ফেস্টিভ্যাল, আমার বাড়িতে আমি কাঙাল ভোজন করাবো আপনার নামে। ঋদ্ধিমা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাবো যাবো, তবে আবার আসবো, আবার। বাই, চল। মামুনি, মামুনি এসব কি? মাম্মি, ওই লোকটা এত কিছু বলে গেল কেন? কে ওই লোকটা আসলে? চুপ করো তুমি, আমার ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে। আমি জানি এই বাড়িতে তুমি যে বিপদে থাকবে সবাইয়ের কাছে উপহাসের পাত্রী হবে, এবং বাড়ির সবাই প্রত্যেক দিন যেভাবে তোমাকে ইগনোর করবে তাতে আমাকে তোমার দরকার পড়বে। এই লোকটা কে?
এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কেন? ফুলসজ্জার ঘরে পান, দুধ এসব তো ফুলসজ্জার ঘরে নিয়ে যাওয়া হয়, এমনটাই তো নিয়ম, এমনটাই তো আমরা দেখে এসেছি। সব ফুলসজ্জার ঘরে যাচ্ছে। ফুলসজ্জার ঘরে? ফুলসজ্জার ঘর মানে? তোমার ছেলের ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে। কি? ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে? মেঘনা, মেঘনা, দোয়েল, সঞ্জিতা। হ্যাঁ বলো, আমাদের ডাকছো, কি হয়েছে? হ্যাঁ, এই দুর্বাদি কি বলছে? ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে। ওই মেয়েটার সাথে আমার ছেলে ফুলসজ্জার ঘরে রাত কাটাবে? এতে এত বিস্মিত হওয়ার কি আছে? এটাই তো নিয়ম। তুমি মিছিমিছি রিয়াক্ট করছো। আইটম দাঁড়াও, ঘরে এই পান দুধ কিচ্ছু যাবে না। দেখো, প্রত্যেক মানুষেরই না কিছু কর্তব্য থাকে, বুঝলে শালঙ্করা? আমারও সেরকম কিছু কর্তব্য আছে। আমাকে আমার কর্তব্যটুকু সেরে নিতে দাও। এবারে প্রত্যেকটা বিয়েতে আমি এভাবেই আমার কর্তব্য পালন করেছি। সংকল্প নতুন বউ এসেছে, তার বেলাও কোনো ব্যতিক্রম হবে না। আমি একইভাবে আমার নিয়ম পালন করব। আমাকে আমার কাজগুলো করতে দাও। তোমাকে যখন বারণ করছে কেন যাচ্ছ তুমি? মেঘনা, আমি কিন্তু এবারই দাসীবাদী নই। আমার সঙ্গে এভাবে কথা বলবে না। তুমি কিন্তু খুব রিয়াক্ট করছো দুর্বা আন্টি। মাম্মি যেটা বলছে তোমাকে সেটা শুনতে হবে, কারণ তুমি এই বাড়িতে থাকো, তোমার শোনা উচিত এটা। তাই তাই শালঙ্করা, এরকম কিছু লেখাজোকা আছে নাকি কোথাও? দেখো, আমাকে যদি তোমরা এবারে দাসীবাদী বলে ভাবো, তাহলে কিন্তু আমি ভুলো। আমি থাকবো না, আমি চলে যাব। তুমি কিন্তু ওনার অন্ন খেয়ে বেঁচে আছো, তাই ওনার কথা শোনা তোমার কর্তব্য। মেঘনা, তুমি, সঞ্জিতা, জানি না দোয়েল কতটুকু, তোমাদের দেখলে আমার মনে হয় তোমরা শালঙ্কার সংস্করণ। এনিওয়ে, এই পান আর দুধটা আমি তোমার ছেলের ঘরে রেখে আসছি, আসবই রেখে। বাকিটা তোমার ব্যাপার। তোমাকে বুঝে ঐশানি এসব করতে বলেছে? হ্যাঁ, ওইখানেই তো বলেছে, কারণ এই বাড়িতে একমাত্র ওই তো বিবেচক। চলে আটবো। দুর্বাদি, দুর্বাদি। থাক না মামুনি, যেতে দাও। দেখো, প্রিয়মের সাথে সংকল্পের যা প্রবলেম, সেটার জন্য আমাদের পরিবারের নিজেদের মধ্যে যেন কোনো প্রবলেম না হয়, প্লিজ। আর তাছাড়া পান আর দুধ নিয়ে গেলেই তো ফুলসজ্জা হয়ে গেল না, তাই না? কিন্তু কার অনুমতিতে ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে? আমি আমি বলছি, ড্যাডাই অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তোমার শ্বশুর মশাই। শুধু শ্বশুর মশাই নন, আমি জানি এর মধ্যে ঐশানীরও মত আছে। দিয়ে গেলাম পান আর দুধ। আজ তোমার ফুলসজ্জা। জানি না তোমার বর ফুলসজ্জার ঘরে আসবে কিনা, জানি না তোমার অপেক্ষার রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হবে কিনা, জানি না। মানে অপেক্ষার রাত, প্রতীক্ষার রাত তো দীর্ঘতর হয়, যেমনটা আমাদের সমাজে হয়ে থাকে। এক পুরুষের জন্য এক নারীর চিরন্তন প্রতীক্ষা।
ভালো থেকো। আপনি খুব ভালো। আসলে পরিস্থিতিটাই হঠাৎ কেমন বদলে গেছে। তোমার দিদি ঝিলমকে নিয়ে একটা স্বপ্নের জাল বুনেছিল শালঙ্কারা। খুব এক্সাইটেড ছিল বিয়েটা নিয়ে, নিজের হাতে সবকিছু করেছে। ছেলের বিয়ে নিয়েও একেবারে আনন্দে মেতেছিল। এটা যেন একটা খেলা। ঝিলমকে একটা পুতুল ভেবেছিল, নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নেবে। তাই সেই জায়গায় তোমাকে না ও একেবারে মানতে পারছে না। আমি ওর কোনো দোষ দিচ্ছি না, তবে আজ রাতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমার জন্য তো রায় বেরিয়েই গেছে। কাল সকালে ওনার ছেলের সঙ্গে আমাকে বাপের বাড়িতে দিরাগমনে পাঠিয়ে দেবে, আর আপনাদের ছেলে আমাকে ওখানে রেখেই চলে আসবে। একটা কথা বলবো? কি? নিজের অধিকার কোনোদিন ছাড়বে না, কোনোদিন না। এখন কাকে ফোন করছো মামুনি? মাম্মি প্লিজ, অনেক রাত হয়ে গেছে, এখন তুমি রেস্ট নাও। কাকে ফোন করছো মাম্মি? ঝিলামকে। মাম্মি এখন ফোন করো না। তুই চুপ কর, আমাকে ফোন করতে দে। ঝিলম, তোমার ফোন। এত রাতে আমাকে কে ফোন করেছে? কে আবার? তোমার শাশুড়ি মা হওয়ার কথা ছিল যার, শালঙ্কারা ব্যানার্জি। কেন? উনি আবার কেন ফোন করেছেন? ফোনটা ধরো ঝিলম, ফোনটা ধরো। কিন্তু হ্যালো, আমার বাড়িতে ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে ঝিলাম, যেখানে আমার ছেলের সাথে তোমার থাকার কথা ছিল। আমার ছেলের সাথে তুমি সংসার করো, সেটা আমি চেয়েছিলাম, অথচ তুমি সেখানে নেই। তুমি আজ অন্য কারোর বাড়িতে, অন্য কারোর ফুলসজ্জার ঘরে, অন্য পুরুষের সাথে রয়েছো। এটা আমি মানতে পারছি না ছিলাম, আমি মানতে পারছি না। মাফ করবেন আমাকে। আমি জানি আমি আপনার কাছে অপরাধী, কিন্তু আমি যে ওকে ভালোবাসি। যতই ভালোবাসো, আজ তোমার ওই ফুলসজ্জার রাত কাটবে না, কিছুতেই না। কি বলছেন আপনি? হ্যাঁ, তোমার ওই ফুলসজ্জার রাত কাটবে না, কিছুতেই না। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন শুনুন। কি হলো? কি ঝিলম, কি হলো? বলছে নাকি ফুলসজ্জার রাত কাটবে না। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু না, কিচ্ছু না। ঝিলম, ছাড়তে সব কথা। মহিলার মাথা খারাপ হয়ে গেছে। অবশ্য এটাই তো স্বাভাবিক। তুমি মন খারাপ করো না। দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো। কি? দুধ আর পান। তুমি? হ্যাঁ, বৌদি তো বয়কট করে দিয়েছে, আমাদের দুজনকেই বয়কট করে দিয়েছে। কোথায় যাচ্ছিস? দুর্বান্টি বললো ওই ফুলসজ্জার ঘরে যেতে। তুই যাবি না, ফুলসজ্জার ঘরে তুই যাবি না, এটা আমার আদেশ। আশা করি মায়ের এই আদেশটুকু তুই পালন করবি। ঠিক আছে,
তাহলে আমি ওই ঘর থেকে চেঞ্জ করে আসি। যা, অনেক দিন আমার ছেলে আমার সাথে ঘুমায়নি, আজ মা বেটা একসাথে ঘুমাবে। যা, চেঞ্জ করে আয়। মাম্মি মাম্মি আমি তাহলে আজ কোথায় শোবো? তুই তুই আমার ঘরে শুবি আমার সাথে। হ্যাঁ, আয় চল আয়। কাল সকালে মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিও। টিকিট করানোই আছে। সংকল্প নিজে গিয়ে ওকে ফিরিয়ে দিয়ে আসবে। ও ওকে নিয়ে এসেছিল, ওই ফিরিয়ে দিয়ে আসবে। এই কাজটা ওকেই করতে হবে। হীরের জায়গায় ও কয়লা এনেছিল। বাড়িতে কয়লার কালিমা আমি পছন্দ করি না। আই লাভ ডায়মন্ডস। আর সেই ডায়মন্ড হলো ঝিলাম। কোথায় যাচ্ছেন আপনি? ওয়াশরুমে যাচ্ছি চেঞ্জ করতে। আজ আমার আপনার ফুলসজ্জা। জানি, বাট আমার ভালো লাগছে না। গিভ মি এ ব্রেক। দাঁড়ান, ভালো লাগছে না মানে? আমার তো বিয়ে করার মত ছিল না, বারবার বাবা মাকে বলেছিলাম, কই তারা তো শোনেননি। আপনি নাকি হাত জোর করে বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে এখন এরকম ব্যবহার করছেন কেন? আমাকে যেতে দাও প্রিয়াম। পরে যাবেন, আগে আমার কথার উত্তর দিন। বললাম না আমাকে যেতে দাও। কেন? উত্তর নেই বলে মাথা নিচু করে চোরের মতো পালিয়ে যাচ্ছেন? ঠিক করে কথা বলো প্রিয়াম। কি ঠিক করে কথা বলবো আপনার সাথে? কোথায় যাচ্ছেন আপনি? আমি ফুলসজ্জার রাতে বউ সেজে বসে থাকবো আর আপনি পালিয়ে যাচ্ছেন আমার থেকে? আজকে রাত্রে আমি মাম্মির সাথে শোবো। কচি খোকা, ঠিক করে কথা বলো। ঠিক করেই কথা বলছি আমি। যেমন আপনি তেমন আপনার ওই মা। তুমি আমার মায়ের সম্পর্কে কোনো কথা বলবে না। তাছাড়া কি বলবো? ফুলসজ্জার ঘরে বউকে বসিয়ে রেখে যদি কোনো মা তার ছেলেকে নিয়ে গিয়ে নিজের ঘরে রাখতে চান, তাহলে তার সম্বন্ধে কি বলতে পারি আর কি ভাবতে পারি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার মাম্মির সম্পর্কে একটাও খারাপ কথা বলতে পারো না। আর আপনার মাম্মি যে আমার সম্বন্ধে খারাপের পর খারাপ কথা বলে যাচ্ছে, সেইগুলো আমাকে সহ্য করতে হবে কেন? প্রিয়ম, এখন কিন্তু অনেক রাত হয়েছে, আর এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কেউ এত চিৎকার করে কথা বলে না। তাই নাকি? এটা ভদ্রলোকের বাড়ি মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা যদি সত্যিকারের ভদ্রলোকের বাড়ি হয়ে থাকে তাহলে ভদ্র আচরণ করুন। আজকে আপনাকে আমার ঘরে থাকতে হবে, আপনার মায়ের ঘরে নয়। আমি মায়ের ঘরেই যাব। না, আপনি যাবেন না। আমি যাব। দেখুন, ফুলসজ্জার খাট সাজানো আছে, পান দুধ সব ওখানে রাখা আছে। দুর্বা আন্টি আর ঐশানী দেবী সব আয়োজন করে গেছেন। আপনি ভাই ফিরিয়ে দিতে পারেন না? আমার নারীত্বের চরম অপমান হবে। আমি একজন মেয়ে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি বুঝতে চাই না। আমি ভুল করেছিলাম। ওকে, আই এম সরি। আমি আমার ভুলের কারেকশন করে নেব। আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, ব্যাস। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই সব শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। আমি এই সম্পর্কটা আর বয়ে বেড়াতে পারবো না। আই লাভ মাই মাম্মি। আমি ভেবেছিলাম যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে হয়তো আমি আমার মাম্মিকে সুখী করতে পারবো, কিন্তু আমি পারিনি। হ্যাঁ, আমি মানছি এটা আমার অপরাধ, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। সরি মানে? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? নিন দুধটা নিন, খান বলছি। খাবো না। খান আপনি, আপনাকে সমস্ত রিচুয়ালস পালন করতেই হবে। বললাম তো খাবো না। খেতে আপনাকে হবে, খান। আমি খাবো না। খাবেন না? না, খাবো না। খান বলছি। আমি তো বললাম খাবো না। খাবেন না? খাবো না বললাম তো। প্রিয়ম! বাহ,
কি হলো? থামলেন কেন? মারুন। আমিও দেখি ফুলশয্যার রাতে একটা মেয়ে তার সমস্ত স্বপ্ন নিয়ে একটা ঘরে ঢোকে, আর সেই ঘরে তার স্বামী তাকে মারার জন্য হাত তুলছে। ছি, ছি। এসব কি হচ্ছে প্রিয়া? কি করছিস তুই সংকল্প? তোর মাথায় এসব কি রে? এটা তো ভদ্রলোকের বাড়ি বলে জানতাম। রাতের বেলা স্বামী স্ত্রী এরকম কুৎসিত ভাবে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে। কি হয়েছে কি সংকল্প? কিছু হয়নি। কিছু হয়নি মানে? তোর তো মাথায় ভর্তি দুধ। দেখি মুছিয়ে দি। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ছেলেকে আমি যা বলবো তাই করবে। আমি ওকে বলেছিলাম আজকের রাতে আমার ঘরে থাকতে, তাই ও আমার সাথে থাকবে। চলো, আজকের রাতের জন্য ওকে আমি তোমায় গিফট দিলাম।